প্রকৃতি শান্ত, কিন্তু তার এই শান্ত রূপের আড়ালেই লুকিয়ে থাকে এক মহাপ্রলয়ের সংকেত। হাজার হাজার মাইল দূরে প্রশান্ত মহাসাগরের গভীরে নীরবে জন্ম নেয় এমন এক শক্তি যা পুরো পৃথিবীর আবহাওয়াকে ওলটপালট করে দিতে পারে। এটি কোনো কাল্পনিক দানব নয়, প্রকৃতির নিজস্ব এক চক্র। এল নিনো, স্প্যানিশ ভাষায় এর অর্থ ছোট্ট ছেলে বা শিশুখ্রিস্ট। কিন্তু নামের এই সরলতার পেছনে লুকিয়ে আছে এক বৈশ্বিক বিপর্যয়। আসুন জানা যাক কিভাবে সমুদ্রের সামান্য উষ্ণতা পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বদলে দেয়। এল নিনো বুঝতে হলে আগে আমাদের বুঝতে হবে সমুদ্রের স্বাভাবিক নিয়ম। সাধারণত শক্তিশালী পূবালী বাতাস বা ট্রেড উইন্ডস প্রশান্ত মহাসাগরের উপরিভাগের গরম পানিকে এশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে ঠেলে নিয়ে যায়। ফলে ইন্দোনেশিয়া ও তার আশপাশে প্রচুর বৃষ্টিপাত হয়, আর দক্ষিণ আমেরিকার উপকূলে নিচ থেকে উঠে আসে ঠান্ডা ও পুষ্টিকর পানি। কিন্তু প্রতি ২ থেকে ৭ বছর পর পর এই নিয়মের ব্যত্যয় ঘটে। কোনো এক অজানা কারণে পূবালী বাতাস দুর্বল হয়ে পড়ে। ফলে এশিয়ার দিকে জমে থাকা বিশাল গরম পানির রাশি উল্টো স্রোতে ধেয়ে চলে দক্ষিণ আমেরিকার উপকূলের দিকে। সমুদ্রের এই অস্বাভাবিক উষ্ণায়নের নামই এল নিনো। শতকখানেক আগে পেরুর জেলেরা প্রথমবার লক্ষ্য করেন যে প্রতি কয়েক বছর পর পর বড়দিনের আশেপাশে সমুদ্রের পানি হঠাৎ গরম হয়ে যায় এবং মাছ গায়েব হয়ে যায়। তারা যীশুখ্রিস্টের জন্মের সময়কাল মাথায় রেখে এর নাম দেয় এল নিনো। তারা তখন জানতো না যে এই স্থানীয় ঘটনাটি আসলে বৈশ্বিক দানবের অংশ। যখন গরম পানি আমেরিকার দিকে চলে যায়, তখন এশিয়া এবং অস্ট্রেলিয়া মেঘহীন শুষ্ক হয়ে পড়ে। মৌসুমী বায়ু দুর্বল হয়ে যায়। ফলে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়ায় দেখা দেয় তীব্র খরা, আর অস্ট্রেলিয়া সাক্ষী হয় ইতিহাসের ভয়াবহতম দাবানলের। ঠিক বিপরীত চিত্র দেখা যায় আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে। যে মরুভূমিতে বছরের পর বছর বৃষ্টিপাত হয় না, সেখানে এল নিনোর প্রভাবে আছড়ে পড়ে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত ও বন্যা। এল নিনো শুধু মানুষের আবহাওয়াই বদলায় না, এটি সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংস করে দেয়। সমুদ্রের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেই প্রবাল প্রাচীর বা কোরাল মারা যেতে শুরু করে। পুষ্টিকর ঠান্ডা পানির অভাবে ফাইটোপ্লাঙ্কটন ধ্বংস হয়, যার ফলে মাছের আকাল দেখা দেয়। আর এর সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক অর্থনীতি ও খাদ্য সুরক্ষায়। এল নিনো একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটি মানবসৃষ্ট নয়। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বা ক্লাইমেট চেঞ্জের কারণে এল নিনোর আচরণ এখন অনেক বেশি উগ্র এবং অনিয়মিত হয়ে উঠেছে। যাকে আমরা আগে শতাব্দীর সেরা এল নিনো বলতাম, তা এখন প্রতি দশকেই দেখা যাচ্ছে। প্রকৃতির এই রুদ্ররূপকে থামানোর সাধ্য মানুষের নেই। তবে বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আজ আমরা মাসের পর মাস আগেই এল নিনোর পূর্বাভাস পেয়ে যাই। এখন প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বব্যাপী ঐক্য। এল নিনো আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীর প্রতিটি কোণা, প্রতিটি মহাসাগর এবং প্রতিটি জীবন একে অপরের সাথে এক সুতোয় বাঁধা। প্রকৃতিকে অবজ্ঞা করে নয়, প্রকৃতির ভাষা বুঝেই আমাদের টিকে থাকতে হবে।